ओम नमो भगवते वासुदेवाय। नमस्कार प्रिय भक्तबृंद, मन मंदिर चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करी गिरिधारेर आशीर्वादे आपनारा सकलेई भालो आछेन, सुस्थ आछेन। प्रिय भक्तबृंद, भारत हलो एक पुण्यभूमि जेखाने प्रतिटी नदी प्रतिटी जलधारा एक एकटी जीवनदात्री शक्तिर प्रतीक। किन्तु এই সব কিছুর মধ্যে যে নদীটিকে আমরা মা বলে ডাকি, যার জল স্পর্শ করলে মনে হয় যেন সকল পাপ মুছে গেল, তিনি হলেন মা গঙ্গা। আজ আমরা জানব কেন কোটি কোটি মানুষ এই পবিত্র গঙ্গায় স্নান করেন এবং সনাতন ধর্মে এর কি ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকের এই ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে। আমাদের সনাতন সংস্কৃতিতে গঙ্গা কেবল একটি জলস্রোত নন, তিনি স্বয়ং দেবী। তাকে বলা হয় ত্রিপথগা, অর্থাৎ যিনি স্বর্গ, মর্ত্য এবং পাতাল এই তিন লোক দিয়ে প্রবাহিত হন। স্বর্গ থেকে মর্ত্যে আগমন। পুরাণ অনুসারে সগর বংশের উদ্ধারের জন্য ভগীরথ কঠোর তপস্যা করেছিলেন। তার তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব শিব জটায় ধারণ করে স্বর্গ থেকে গঙ্গাকে মর্ত্যে নিয়ে এসেছিলেন। তাই গঙ্গাকে ভাগীরথী নামেও ডাকা হয়। এই আগমনই প্রমাণ করে যে গঙ্গা হলেন মোক্ষদাত্রী বা মুক্তিপ্রদাত্রী। এবার জানব গঙ্গা স্নান কেন এতটাই জরুরি। গঙ্গা স্নানকে আমাদের শাস্ত্রে এক মহৎ পুণ্যকর্ম বলে মনে করা হয়। এর পিছনে একাধিক ধর্মীয় কারণ রয়েছে, যথা পাপনাশ ও শুদ্ধিকরণ। পদ্মপুরাণ এবং স্কন্দপুরাণে বলা হয়েছে, গঙ্গার জলে একবার ডুব দিলে জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপরাশি, এমনকি গুরুতর পাপও নষ্ট হয়ে যায়। গঙ্গার জল হলো পাপ খালনের অর্থাৎ পাপ ধুয়ে ফেলার শ্রেষ্ঠ উপায়। বিশ্বাস করা হয় গঙ্গা মুক্তিদাত্রী। জীবনের শেষকালে যিনি গঙ্গা জল পান করেন বা গঙ্গার তীরে দেহ রাখেন, তিনি সরাসরি মোক্ষ লাভ করেন বা স্বর্গারোহণ করেন। এই বিশ্বাসই গঙ্গাকে মোক্ষদায়িনী বা মুক্তিদানকারী করে তুলেছে। ধর্মীয় গ্রন্থে উল্লেখ আছে গঙ্গা স্নান করলে যে পূর্ণ লাভ হয় তা 100 অশ্বমেধ যজ্ঞের বা 1000 গোদানের সমান। শাস্ত্রে বলা আছে, কোনো শুভ কাজে বা পূজা শুরুর আগে গঙ্গা স্নান করলে দেহ মন শুদ্ধ হয় এবং সেই পূজার ফল বহুগুণ বৃদ্ধি পায়। মহাভারতে ভীষ্মের জন্মকথা সহ বিভিন্ন পর্বে গঙ্গার গুরুত্ব বর্ণিত। বলা হয়েছে গঙ্গার স্পর্শে বা দর্শনে মানুষ পবিত্র হয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণ, ওই পুরাণে গঙ্গাকে স্বয়ং বিষ্ণুর চরণামৃত হিসেবে বর্ণনা করা হয়েছে। গঙ্গাকে ভক্তি ভরে স্মরণ করলেই পাপ দূর হয়। রামায়ণ ঋষি বিশ্বামিত্র রাম ও লক্ষ্মণকে গঙ্গার উৎপত্তি ও মহিমা বর্ণনা করেছিলেন। স্কন্দপুরাণ অনুযায়ী গঙ্গোত্তীর্ণে চ গঙ্গায়ম স্নাত্তা পাপং ব্যবহতি, অর্থাৎ যে গঙ্গার জলে স্নান করে সে পাপ থেকে মুক্তি পায়। গরুড় পুরাণ, গঙ্গা হল আমাদের সাধ্যকর্মের প্রধান তীর্থ। পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য গঙ্গা জল অপরিহার্য। প্রিয় ভক্তবৃন্দ, গঙ্গা কেবল একটি নদী নন, তিনি হলেন আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম ও আমাদের বিশ্বাসের মূল ভিত্তি। তিনি শুদ্ধতার প্রতীক, ভক্তির উৎস এবং মুক্তিপথের দিশারি। আসুন আমরা সকলে মা গঙ্গার প্রতি আমাদের ভক্তিকে অক্ষুণ্ণ রাখি এবং তার পবিত্র জলকে রক্ষা করার শপথ নিই। প্রিয় ভক্তবৃন্দ, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ভক্তিমূলক যাত্রার সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। জয় মা গঙ্গা।